আইপিএল কে নিয়ে অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে। 5টা আইপিএল এর দল কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে যাচ্ছে তার রিপোর্ট বেরিয়ে আসছে। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, এই 5টা দল কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে যাচ্ছে তার রিপোর্ট বেরিয়ে আসছে। তো এক এক করে তোমাদেরকে জানাবো এই 5টা দল কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে যাচ্ছে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। সবার আগে তোমাদেরকে বলে দিই চেন্নাই সুপার কিংস কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে যাচ্ছে। চেন্নাই সুপার কিংস 5টা প্লেয়ারকে রিলিজ করতে পারে এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে। 1 নম্বর স্যাম কারান। স্যাম কারান অলরাউন্ডার, ঠিক আছে, বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে সে, কিন্তু আমার মনে হয় স্যাম কারানকে রিলিজ করতে যাচ্ছে তার মানে ক্যামেরন গ্রিনের দিকে ধ্যান দিচ্ছে হয়তো চেন্নাই সুপার কিংস, তাই জন্যই হয়তো স্যাম কারানকে তারা রিলিজ করতে যাচ্ছে। তো 1 নম্বরে হচ্ছে স্যাম কারান, 2 নম্বরে হচ্ছে ডেভন কনবে। ডেভন কনবে অনেক সুন্দর ক্রিকেট খেলেছে চেন্নাই সুপার কিংসের দল থেকে এর আগে, কিন্তু ডেভন কনবে আইপিএল 2025 সালে খুব একটা ভালো খেলতে পারেনি, তাই জন্যই তাকে রিলিজ করতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস, এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে। 3 নম্বরে হচ্ছে বিজয় শঙ্কর, 4 নম্বরে হচ্ছে দীপক হোডা এবং 5 নম্বরে হচ্ছে রাহুল ত্রিপাঠী। এই 5টা প্লেয়ারকে চেন্নাই সুপার কিংস রিলিজ করতে পারে এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি দিল্লি ক্যাপিটালস কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে দুটো নাম সামনে আসছে। একটা হচ্ছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক আইপিএল 2025 সালে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, অসাধারণ বল করেছিল, তারপরেও নাকি তাকে রিলিজ করে দিতে পারে দিল্লি ক্যাপিটালস, এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে। তো দিল্লি ক্যাপিটালস যদি মিচেল স্টার্ককে ছেড়ে দেয় তাহলে কিন্তু অসাধারণ বাকি দলের জন্য, খাস করে কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেন করতে পারে, আবার অকশনে গিয়ে তাকে নিতে পারে, এরকম সম্ভাবনাও তৈরি হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য যদি দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেয় মিচেল স্টার্ককে। তাহলে তো 1 নম্বরে হচ্ছে মিচেল স্টার্ক এবং 2 নম্বরে হচ্ছে টি নটরাজন। টি নটরাজনকে রিলিজ করে দিতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। টি নটরাজন আর মিচেল স্টার্ককে 10 কোটির আশেপাশে কিনেছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু এই দুটো প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে। 3 নম্বর লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 3টে প্লেয়ারকে রিলিজ করতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। 1 নম্বরে হচ্ছে মায়াঙ্ক যাদব, 2 নম্বরে হচ্ছে ডেভিড মিলার, 3 নম্বরে হচ্ছে আকাশদীপ। এই 3টে প্লেয়ারকে লখনৌ সুপার জায়ান্টস রিলিজ করে দিতে চলেছে। মায়াঙ্ক যাদব 150 গতিতে বল করে, ঠিক আছে, সে খারাপ বোলার না, সে ভালো বোলার, কিন্তু তার চোটের সমস্যা সব থেকে বেশি, তো তাই জন্যই হয়তো লখনৌ সুপার জায়ান্টস তাকে রিলিজ করে দিতে চলেছে। ডেভিড মিলার অসাধারণ সাউথ আফ্রিকার একটা ক্রিকেটার, সে দুর্দান্তভাবে ম্যাচ ফিনিশ করে, তাকেও রিলিজ করে দিতে পারে। আকাশদীপ টেস্ট ক্রিকেটে ভারতের দলে ভালো বল করছে, কিন্তু টি20তে অতটা এফেক্টিভ হচ্ছে না আকাশদীপ, তাই জন্য হয়তো তাকে রিলিজ করে দিতে পারে লখনৌ সুপার জায়ান্টস। তো এই 3টে নাম সামনে আসছে লখনৌ সুপার জায়ান্টসের তরফ থেকে। 4 নম্বরে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে দিতে পারে এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে। 23,75,00,000 টাকায় আইপিএল 2025-এর নিলামে কিনে নিয়েছিল তাকে, কিন্তু আইপিএল 2025 সালে তার খারাপ পারফরমেন্স হয়েছে, ভালো পারফরমেন্স সে করতে পারেনি। টাকার চাপ তোমরা বলো বা অন্য কোনো প্রেসারের সিচুয়েশনে হয়তো সে খেলতে পারেনি, টাকার চাপের জন্যই হয়তো, তাই জন্যই তাকে রিলিজ করে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। 5 নম্বর রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের হেড কোচ পরিবর্তন হয়ে গেছে, রাহুল দ্রাবিড় আগে ছিল, কিন্তু রাহুল দ্রাবিড়ের জায়গায় কুমার সাঙ্গাকারাকে হেড কোচ হিসেবে দেখছে রাজস্থান রয়্যালস। তো সঞ্জু স্যামসনের কথা বেরিয়ে আসছিল কি সঞ্জু স্যামসন নাও থাকতে পারে রাজস্থান রয়্যালসে, রাজস্থান রয়্যালস ছেড়ে দিতে পারে। রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টকে এইভাবে বলেও দিয়েছিল সঞ্জু স্যামসন। তো যেহেতু হেড কোচ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তো এখন পসিবিলিটি এটাও হতে পারে কি রাজস্থান রয়্যালস তাকে নাও ছাড়তে পারে। এবং কুমার সাঙ্গাকারা এবং সঞ্জু স্যামসন এর আগেও কাজ করেছে দুজন মিলে একসাথে, তাদের বন্ডিংটা ভালো আছে, তাই জন্যই কুমার সাঙ্গাকারা আসাতে সঞ্জু স্যামসনকে হয়তো তারা নাও ছাড়তে পারে, রেখে দিতে পারে। তো 50-50 হয়ে আছে সঞ্জু স্যামসনের ব্যাপারটা। এবং দুটো প্লেয়ারের ব্যাপারে সামনে আসছে রাজস্থান রয়্যালসের খেমা থেকে কি দুজনকে তারা রিলিজ করে দিতে পারে, শ্রীলঙ্কারই দুটো প্লেয়ার, একটা হচ্ছে মাহিশ তিক্সানা এবং একটা হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুটো স্পিন বলার, এবং এই দুটো প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে রাজস্থান রয়্যালসের তরফ থেকে। এবং সঞ্জু স্যামসনের 50-50 চান্স আছে, সে রিলিজ হতেও পারে আবার নাও হতে পারে, একমাত্র কুমার সাঙ্গাকারার জন্য। কুমার সাঙ্গাকারা রাহুল দ্রাবিড়কে রিপ্লেস করছে, তো তাই জন্যই সে হয়তো থেকেই যেতে পারে রাজস্থান রয়্যালসে, এরকমও পসিবিলিটি হতে পারে। তো এই 5টা দল কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে যাচ্ছে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে ভিডিওটাকে।